উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন 555 খ্রিস্টাব্দে মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন খাদিজা। তৎকালীন সময়ে আরবের সবচাইতে সভ্য এবং সম্মানিত পরিবারের নাম ছিল কুরাইশ। ইন টার্মস অফ ওয়েলথ, এডুকেশন, qualification and civilization, Quraysh had the most higher level of status in Arabic world. সবচাইতে সভ্যতার দিক থেকে, সম্মানের দিক থেকে, শিক্ষার দিক থেকে কুরাইশের সম্মানকে পুরো আরব বিশ্বে দিয়ে দিয়েছিল। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবচাইতে সম্মানিত বংশ ছিল কুরাইশ বংশ। তো পবিত্র মক্কা বা খানায়ে কাবা এটা হিজাজে অবস্থিত ছিল। জায়গাটার নাম কি ছিল প্রিয় ভাইয়েরা? ইতিহাস জানতে হয়। বলেন জায়গাটার নাম কি ছিল? হিজাজ, সেন্টার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার। সমস্ত সভ্যতা এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে হিজাজ। তবে কুরাইশের অনেকগুলো বংশ ছিল, তার ভেতরে সবচাইতে সম্মানিত বংশের নাম হচ্ছে হাশমি বংশ, যেই বংশে আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীর সম্মান কম না বেশি? নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, নবীজির জন্মের 15 বছর আগে এবং ইসলাম প্রচারের প্রায় 40 বছর আগে খাদিজার জন্মগ্রহণ হয়। তাহলে মোট কয় বছর? 40 এবং 15তে কত হয়? 55। বলেন কত হয়? 55। আচ্ছা বলেন তো, নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়েছিল, এই যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রশ্ন উত্তরগুলো ভালো করে বুঝতে হবে। নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, নবীর বয়স কত ছিল? আরো জোরে বলতে হবে। আর খাদিজার বয়স কত ছিল? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মন মতো শ্রোতা পাওয়া গেছে। শ্রোতা না বুঝলে ওয়াজ করা যায় না। যারা বোকা এরা চিল্লায় বেশি, বুঝে কম। তো আপনারা বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে নবীর বয়স ছিল কত? আপনারাও বলেন। আর খাদিজার বয়স ছিল কত? ক্লিয়ার? বলেন ক্লিয়ার? মাশাআল্লাহ। দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় হতে শুরু করলেন, তৎকালীন সময়ে আরব বিশ্বে শিক্ষা দেওয়াকে, নারীকে শিক্ষা দেওয়া বড় একটা অপরাধ মনে করা হতো। ঠিক সেই সময়েও খাদিজার আব্বাজান খাদিজাকে সবচাইতে উঁচু মানের শিক্ষা দিয়ে বড় করেছেন। আল্লাহু আকবার। অনেক শিক্ষিত নারী ছিলেন তিনি। দেখবেন গ্রামগঞ্জের কথা, এগুলো খুব ভালো করে বুঝবেন। আমরা দেখেছি গ্রামের কোনো মেয়ে যদি সুন্দরী হয়, ওর বয়স 13 হতে না হতেই চতুর্পাশ থেকে বিয়ের জন্য সিরিয়াল লেগে যায়। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? তো দেখবেন মেয়ের যে বাবা জান আছে, মেয়ের জন্য পাত্র খোঁজার ক্ষেত্রে চরিত্রবান যুবককে গুরুত্ব কম দেয়। যে যুবকের কাছে টাকা একটু বেশি আছে তাকে গুরুত্ব বেশি দেওয়া হয়। এই সমস্যা বাংলাদেশের এই সমাজে আছে না নাই? একজন বাবাকে বলা হলো যে আব্বাজান, মাশাআল্লাহ আপনার মেয়ে এত সুন্দরী, এত সুন্দরী মেয়েকে আপনি টাকলার সঙ্গে বিয়ে দিলেন কেন? এর মাথা তো চুল নাই। তো আব্বা বলছে, বাবা সর পে বাল নেই হে তো ক্যা হুয়া, মাল তো হ্যাঁ না। কথা যুবক ভাইরা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? এজন্য বিয়ের ক্ষেত্রে মেয়ের জন্য টাকলা নয়, চরিত্রবান যুবককে জাস্টিফাই করে খুঁজে বের করতে হবে। তো যখন খাদিজা বড় হলেন, চতুর্পাশ থেকে বিবাহের প্রস্তাব আসা শুরু হয়ে গেল। খালি প্রস্তাব আর প্রস্তাব, কাকে বিয়ে দেওয়া যায় খাদিজার সঙ্গে। অনেক জাস্টিফাই করে খাদিজার আব্বাজান একজন চরিত্রবান যুবককে যাচাই বাছাই করলেন। তার নাম ছিল আবু হালা জাহরা। ইতিহাস মুখস্থ করতে হবে। নাম ছিল কি? আবু হালা জাহরা। ফার্স্ট ম্যারেজ, প্রথম বিয়ে হয়ে গেল। বিয়ের পরে খাদিজা অনেক সুখে শান্তিতে জীবন যাপন করতে শুরু করলেন। খাদিজার প্রথম যে সন্তান হয়েছে তার নাম ছিল হিন্দ। তার নাম ছিল কি? হিন্দ।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রথম স্বামীকে নিয়ে নেয় একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রথম স্বামী মারা যায়। তো খাদিজা অনেক ডিপ্রেসড হয়ে যায়, হতাশ। আসলে কি জানেন ভাই, প্রিয় মানুষ বা ভালোবাসা মানুষ যার হারায় একমাত্র সেই বোঝে এটার যন্ত্রণা কত বেশি, আর কেউ বোঝে না। পৃথিবীর কেউ এটা আর বোঝে না, খালি মানুষ মজা নেয়। কিরে ভালো ছায়া খাইলি রে, বেকা হয়ে গেছি দেখছি একবারে। মানুষ মজা নেয় কিন্তু আসল কষ্ট কেউ বুঝতে চায় না। তো খাদিজা ভেঙে পড়লেন। স্বামী হারিয়ে গেছে মানে নারীর জীবনের সবকিছু হারিয়ে গিয়েছে। কষ্ট পেলেন, কাউকে আর বিয়ে করতে চায় না, কারণ যে আঘাত এটা সহ্য করার মতো নয়। নেক্সট টাইম আব্বাজান আরেকজন যুবক দেখেন, আতিক তার নাম ছিল, অনেক চরিত্রবান যুবক, সুন্দর যুবক দেখতে। বিয়ে দেওয়া হলো, তার ঘর থেকে আরেকজন সন্তান হলো, সেও মারা গেল, স্বামীও মারা গেল। কষ্ট কম না বেশি? আপনার একটু কথা বলেন আমার সাথে, শ্রোতা আপনারা, কম না বেশি? অনেক কষ্ট। স্বামী মারা যায়। তো স্বামী যখন মারা যাওয়া শুরু হয়েছে খাদিজার, তাকাররা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা, তিনি নিয়ত করলেন আমি জীবনে বেঁচে থাকতে আর কখনো বিয়ে করব না, এটাই আমার শেষ বিয়ে ছিল। এরপরে আবার প্রস্তাব আসতে শুরু হয়ে যায়, একের পরে এক প্রস্তাব। আর খাদিজা নো, আমি আর বিয়ে করব না, কারণ যে ছ্যাক খায় সে বোঝে কষ্ট কারে বলে, ঠিক না? বলছে আমি বিয়ে করলে আমার স্বামী মারা যায়, আমি আর কখনো বিয়ে করব না। কিন্তু দেখেন সব ফয়সালা কার হাতে? হঠাৎ করেই স্বামীও মারা গেল। সবচেয়ে বড় ভরসার জায়গা মেয়ের জন্য তার বাবা। নারীর জীবনে প্রথম পুরুষের নাম বয়ফ্রেন্ড নয়, স্বামী নয়। নারীর জীবনের প্রথম ভালোবাসা পুরুষের নাম হচ্ছে বাবা। খুয়াইলিদ তার বাবা মারা গেলেন, খাদিজা অসহায় হয়ে গেলেন। কাকে বলবো কষ্টের কথা? আর তার আব্বা জান ছিলেন অনেক ধনী মানুষ, ইয়ামানে সিরিয়াতে কোটি কোটি টাকার ব্যবসা তিনি করতেন। তো মেয়ে মানুষ ব্যবসা সামলানো এটা কি অনেক সহজ না কষ্টকর? অনেক কষ্টকর। তবুও তিনি থেমে গেলেন না, ব্যবসা শুরু করলেন। এবার আসেন মূল পয়েন্টে। ব্যবসা যখন শুরু করেছেন, ব্যবসা ধুমাইয়া চলতেছে, অনেক সুন্দর ব্যবসা, সব ভুলে গিয়েছে। হঠাৎ করে একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন। ঘুমানোর পরে স্বপ্ন দেখছেন, পূর্ণিমার রাত্রি, আকাশটা নির্মূল হয়ে গিয়েছে, পুরো আকাশে কোথাও বিন্দুমাত্র কোনো মেঘ নেই, চতুর্পাশ আলোকিত হয়ে গিয়েছে, কোথাও কোনো মাত্র মেঘ নেই, অন্ধকার নেই। হঠাৎ তিনি দেখলেন পুরো চাঁদ আকাশ থেকে খাদিজার বুকের কাছে নেমে এসেছে, আর চাঁদের আলোতে খাদিজার পুরো দেহটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এখন এই স্বপ্ন দেখে খাদিজার মনে একটা কিউরিসিটি, যেটা আমি কি স্বপ্ন দেখলাম, এটা আমি কি স্বপ্ন দেখলাম? মা তাবিরু হাযার রুয়া, মা তাবিরু হাযাল হুলম, ব্যাখ্যা কি হবে স্বপ্নের? তো খাদিজা যখন চাচা ছিল, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, চলে গেলেন চাচার কাছে। চাচা যান, একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? পূর্ণিমার রাত্রি আকাশটা নির্মূল হয়ে গিয়েছে, আকাশের কোথাও কোনো মেঘের বিন্দু মাত্র নেই, চাঁদ আমার বুকের কাছে নেমে এসে চাঁদের মধুর কিরণের আলোতে আমার পুরো দেহটাই আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এর এক ব্যাখ্যা আছে না নাই? তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়লেন, বললেন খাদিজা শেষ নবী মুহাম্মাদের জন্মগ্রহণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়া। তবে এতটুকু শেষ নয়, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর যে শেষ নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এমন এক আলো হবে যার আলোতে তোমার মতো খাদিজার জীবনটা পুরো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। তোমার যে কষ্ট ছিল সব কষ্ট সেই নবী দূর করে দিবে। তো খাদিজার মনটা ভেঙে গিয়েছে, কারণ প্রথম স্বামী মারা গিয়েছে, দ্বিতীয় স্বামী সেও মারা গিয়েছে। এখন যেই স্বামী জীবনে আসবে
সে কি সাধারণ স্বামী না অসাধারণ স্বামী? নতুন জীবন শুরু হবে খাদিজার, মনে অনেক আনন্দ, অনেক খুশি। মানে এই যে হাদিসগুলো, মানে যেগুলো বলছে সব হাদিসের চ্যাপ্টার, আমি প্রত্যেকটা হাদিসকে যাচাই বাছাই করে পার্ট টু পার্ট মিলাইছি, মিলিয়ে আপনাকে হাদিসগুলো বলছি একটা জীবনী আকারে। মনে করবে না যে হাদিসের বাইরে, প্রত্যেকটা কথা হাদিস থেকে বলছি। দেখেন, নবীজিকে কিন্তু তিনি আগেই স্বপ্নের মাধ্যমে বুঝে গিয়েছেন আমার নবী হবে আমার স্বামী। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ব্যবসা চলতে শুরু করলো, আবার আগের মতো ব্যবসা। তা আমার নবী ছিলেন এমন একজন ব্যবসায়ী যার ব্যবসার কারণে পুরো আরব বিশ্বে তার একটা নাম ছিল আল আমিন। সুবহানাল্লাহ পড়ে, বিশ্বস্ত ব্যবসায়ী। আমাদের ব্যবসার এত বেশি বাটপার হয়ে গিয়েছে আজকাল, একবার ব্যবসা করলে দ্বিতীয়বার আর ব্যবসা করা যায় না, এরকম বাটপার আমাদের সমাজে আছে না নাই? আপনারা ঢাকার নাম শুনছেন? গেছেন আপনারা ঢাকাতে? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। আমার একটা কথা আমি বলি, রাগটা করছেন নাকি আপনারা আমার উপরে? সেদিন আমি ঢাকাতে গিয়েছি, ওই পারফিউম ইউজ করা মানুষ, পারফিউম বা আতর কেনার জন্য গিয়েছি। দেখেন মানুষ কত বাটপার আজকাল। মাথায় রাখবেন, শোরুম কিংবা শপিং মল যেগুলো বিদেশি আছে বা দেশে আছে, মনে রাখবেন অনেক সময় মাল প্রোডাক্ট সেম হয়, খালি একটা ব্যাগ ধরায় দিবে, দাম নিবে 10,000 টাকা। কথা যুবক ভাইরা বোঝা যায়? আচ্ছা ওয়েট একটু বোঝায়। মনে করো আমার কাছে যদি কোনো একটা আতর থাকে ভালো হতো। মনে করো এই একটা ফোন, এটা কি ফোন? চিন্তা করেন এই একই ফোন যদি আপনি চোরাই মার্কেট থেকে কেনেন, দেখবেন যে 20,000 টাকার ফোন আপনাকে 10,000 টাকায় দিয়ে দিবে, ঠিক আছে না প্রিয় ভাই? কিন্তু যদি আপনি শোরুম থেকে কেনেন 10,000 টাকায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। মনে রাখবেন অনেক সময় মানুষ উপরে ফিটফাট হলেও কিন্তু ভেতরে সদরঘাট হয়। তো নবীজি এমন ছিলেন না, ওপরেও যেমন ভেতরেই তেমন। এটার নাম হচ্ছে মুমিন বান্দা, ঠিক না? আর বাহিরে একরকম, ভেতরে আর একরকম, তার নাম হচ্ছে মুনাফিকের বাচ্চা, ঠিক না? বিশ্বস্ত ছিলেন নবী আমার। তো এই খবরটা খাদিজার কর্ণকুরে পৌঁছায় যে মরুময় আরবের শহরে এক যুবক আছে যে সবচাইতে গ্রহণযোগ্য যুবক, সবচাইতে বিশ্বাসী যুবক। উনি ভাবতে লাগলেন যে আরে এই যুবক কি সেই যুবক নাকি যে যুবককে আমি স্বপ্নে দেখেছি? সুবহানাল্লাহ, এটা কি সেই যুবক নাকি? তো কিভাবে তার পর্যন্ত রিচ করা যায়, পৌঁছানো যায়? খাদিজা কনফিউজ হয়ে গেলেন যে কিভাবে করা যায়। তো দেখবেন যে মাঝে মাঝে আমরা ব্যবসা করি সিস্টেমে, যেমন মনে করেন আমি 10 লাখ টাকার মালিক। এই কথা কি বোঝা যায় আমার? আমি কয় লাখ টাকার মালিক? তোমার নাম কি? জিয়ারুল। আচ্ছা, মনে করেন জিয়ারুলকে বললাম, জিয়ারুল শোনো, তুমি আমার ছোট ভাই, তোমাকে আমি 10 লাখ টাকার ভেতরে 1 লাখ টাকা দিলাম, যাও তুমি সাতক্ষীরার নদীর ওই পাশের দোকান দাও, দোকান থেকে মাসিক বিজনেস করবা, যা প্রফিট আসবে 50% ফর ইউ, 50% ফর মি। তোমার 50, আমার 50। এই ব্যবসা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আছে না? আছে না? আছে। মূল পুঁজিকে লাগিয়ে ব্যবসা করা। তো খাদিজা একটা কৌশল করলেন, আগেই পড়েন সুবহানাল্লাহ। মানে মেয়েরা যখন চালাক হয় তো এত বেশি চালাক হয় যে পুরুষরা আশেপাশেও ভিড়তে পারে না, ঠিক না? তো উনি কি করলেন দেখেন, উনি মক্কার সব যুবককে ডাকলেন যারা প্রতিষ্ঠিত নয়, বেকার যুবক, ডেকে বললেন, শোনো, তোমাদেরকে আমি মূলধন দিয়ে দিব আজ থেকে 1 লাখ টাকা করে সবাইকে। 10 জন যুবক তিনি 10 লাখ টাকা দিলেন যে তোমরা ব্যবসা করে বেড়াও, যা আসবে 50% তোমার, 50%। কৌশল দেখেন, কত সুন্দর কৌশল। এখন এটার মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছানো যাবে, কারণ নবীও একজন যুবক, নবী একজন কি যুবক। এবার খাদিজা কৌশলে তার একজন দাসীকে দিয়ে, নবীর চাচার নাম কি ছিল ভুলে গেছেন? এই তো হয়েছে, বলেন কি নাম ছিল? পাঠাইছে যে চাচা যান, আপনার ভাতিজাকে দিয়ে ব্যবসা করাবো, আপনি রাজি আছেন কিনা? বলছে অবশ্যই রাজি আছি। তো ব্যবসার ধরনটা কি হবে? বলছে মূলধন 1 লাখ টাকা দেওয়া হবে, ফর এন এক্সাম্পল বলছি, ওইটা দিয়ে ব্যবসা করা হবে,
যা প্রফিট আসবে তার অর্ধেক। ঠিক আছে, আমি রাজি আছি। তো এটার মাধ্যমে কি হলো, নবীজি নিজেই ব্যবসার ডিল করতে খাদিজার কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ পড়ে। আসার পরে যখন খাদিজাকে নবীজি প্রথম নজর দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে এত সুন্দর চেহারা, এত সুন্দর স্মার্ট হ্যান্ডসাম পুরুষ দেখার সঙ্গে সঙ্গে খাদিজার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। যেই নারী নিয়ত করেছিল আর কোনে বিয়ে করব না, তাকাররা খাদিজা আন্নাহা লান তাতাজাওয়াজা মাররাতান উখরা, কোনদিন বিয়ে করবই না, নবীকে দেখার সঙ্গে সঙ্গে খাদিজার মন আবার বিয়ে করার জন্য উন্মাদিনী হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। নবীর চেহারা কি কম সুন্দর না বেশি সুন্দর ছিল? অনেক সুন্দর ছিলেন। তো ব্যবসার ডিল হলো, নবীজিকে মূলধন দেওয়া হলো যা আপনি নিয়ে যান। তো দেখেন, যখন ব্যবসা করে ফিরে আসলেন, প্রত্যেকটা যুবক যে পরিমাণ প্রফিট নিয়ে আসলো তার চেয়ে নবী 1000 গুণ বেশি প্রফিট নিয়ে ফিরে আসলো। সুবহানাল্লাহ পড়া। এবার যখন ফিরে আসলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের জন্য কিছুটা অস্থির হয়ে গেলেন, কখন বিয়ে করা যায়, প্রস্তাব দেওয়া যায় কেমন করে। কিন্তু সরাসরি প্রস্তাব দেওয়ার সাহস পেলেন না। তার একজন বান্দি ছিল, বান্দির নাম ছিল নাফিসা। এই ঠিক আছে, কোনো সমস্যা নেই, কথা বলেন না প্রিয় ভাইরা। নাফিসার মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব পাঠালেন। এটার ঘটনাটা অনেক সুন্দর। এই ঘটনা আপনাকে ফিল করতে হবে, অনুধাবন করে শুনতে হবে। নাফিসা আসলো নবীর কাছে। আমরা যুবকরা অনেকে আছি এরকম, যারা বিয়ে করতে চাই বাট টাকা পয়সার অভাব আমাদের কাছে, ঠিক না প্রিয় ভাইরা? টাকা পয়সা খুবই কম আমাদের কাছে, বিয়ে করতে আমরা চাইলেও পারি না। তো বলল, মুহাম্মদ, আচ্ছা আপনার বয়স তো হয়ে গিয়েছে, আপনি বিয়ে করেন না কেন? আপনার বয়স তো পারফেক্ট, আপনি বিয়ে করছেন না কেন? তো নবীজি বলছে, নাফিসা শোনেন, আমি যে বিয়ে করব, বিয়ের জন্য লাগবে টাকা, লাগবে মোহর, লাগবে বাড়ি। আমার টাকাও নাই, মোহর দেওয়ার টাকা নাই, বাড়িতে যে রাখবো এই টাকাও আমার কাছে নাই, আমি কেমনে বিয়ে করব? তো নাফিসা সুযোগ বুঝে কোপ মারছে। কি বলছে? বলছে, আচ্ছা এমন কোন মেয়ে যদি পান, কথা কি বোঝা যায়? মুরব্বীরা আমাকে সাপোর্ট দিয়ে বলেন, বোঝা যায়? বলছে এমন কোন মেয়ে যদি পান, মোহর দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, খাওয়ানো লাগবে না, বরং মেয়ে নিজেই আপনারা খাওয়াবে, আপনি কি বিয়ে করবেন? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? বলছে তাই নাকি? মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, খরচ দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, মানে হচ্ছে ফ্রি ফ্রি বউ। এটার নাম কি? ফ্রি ফ্রি বউ পাওয়া যাবে। বলছে অবশ্যই করব, তবে নারীটা কে? নাম কিন্তু এখনো বলে নাই, কোন মেয়ে নাম কিন্তু এখনো জানে না। তো নাফিসা বলছে তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলেন, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। তার মানে এখান থেকে এটা স্পষ্ট বোঝা গেল, মেয়েদের জন্য বলছি, বিয়ের ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েরা যদি আগে প্রস্তাব পাঠায়, এটা হচ্ছে সুন্নাত, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? অনেক সময় দেখবেন মেয়েরা প্রস্তাব করলে বলে, হ্যাঁ মেয়ে মানুষ হয়ে কিসের প্রস্তাব? আরে ভাই, মেয়ে মানুষ হয়ে কাউকে পছন্দ হয়েছে বলা, এটা হচ্ছে নবীজির সুন্নাত, ঠিক কিনা বলা? মেয়েরা প্রস্তাব দিতে পারবে, কোনো সমস্যা নাই। তো নবীজি বললেন, ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে ইয়াস, বাট আমার একজন গার্ডিয়ান আছে, তার নাম হচ্ছে আবু তালেব, তার কাছে যাও, তিনি কি বলে এটা শুনে আসো। আবু তালেব বলছে, এটা কেমনে সম্ভব? মুহাম্মদ হচ্ছে এক অভাবী যুবক, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স শূন্য, বিকাশেও টাকা নাই, নগদেও টাকা নাই, কিছুই নাই। এইরকম যুবককে কে বিয়ে করবে? তখন কিন্তু বিকাশ নগদ ছিল না ভাই, আমি জাস্ট বোঝাচ্ছি বর্তমান সময় দিয়ে আর কি। তো বলছে, ঠিক আছে, আমিও রাজি আছি। এবার দেখেন বিয়ের আয়োজনটা কত সুন্দর ছিল। আমরা তো আজকাল বিয়ের আয়োজন যখন করি, শেখ আহমদুল্লাহ হুজুরের নাম শুনছেন আপনারা? হুজুর বলছিলেন সেই দিন, এখন যে বর যাত্রী আসে, এটা বর যাত্রী নয়, এটার নাম হচ্ছে বদ যাত্রী। বর যাত্রী আর বদ যাত্রীর মাঝে পার্থক্য আছে না নাই? মেয়েকে আব্বাজান সারাটা জীবন টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষ করছে, রক্ত পানি করে মানুষ করেছে। আবার যখন বিয়ের সময় আসে, কিছু কিছু লম্পট যুবক
যৌতুকের নামে বাপের থেকে টাকা খসায় ফিরিয়ে নিয়ে চলে যায়, ঠিক কিনা বলো? এটা হচ্ছে বরযাত্রী, এর নাম হচ্ছে বরযাত্রী। তো দেখেন কত সুন্দর বিয়ে। মেয়ের পক্ষের কিছু লোক আছে, নাম বলছি। এক হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, আর এক হচ্ছে আমর বিন আসাদ। এটা হচ্ছে খাদিজার পক্ষের লোক। আরো কয়েকজন লোক, মাত্র কয়েকজন লোক ছিল। নবীর পক্ষে এসেছে আবু তালেব। নাম কি শুনি নাই? জয়বাবুর নাম কি? যখন বিয়ে হবে, বিয়ের একটা মোহর, যুবক ভাইয়ারা আছে না নাই? মোহর কি দেওয়া যায়? নবীর কাছে কিচ্ছু নাই। বললো ঠিক আছে যান, আমি আবু তালেব আমার ভাতিজার পক্ষ থেকে খাদিজাকে 20টা উট মোহর হিসেবে দান করলো। এখন বিয়ের পরে একটা ওয়ালিমা, খাওয়া দাওয়া আছে না নাই? এটা কই থেকে করাবে? মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কই থেকে করাবে? মেয়ের মন যখন ছোট হয় অনেক ছোট হয়, আর মেয়ের মন যখন বড় হয় অনেক বড় হয়, ঠিক কিনা প্রিয় ভাই? তো খাদিজা বলছে ঠিক আছে, যেহেতু আমার স্বামী অসহায়, কিচ্ছু নাই, আমাকে যে 20টা উট মোহর হিসেবে দেওয়া হয়েছে, সেই 20টা উট জবাই করে আজকে ওলিমা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে। 20টা উট জবাই করা হলো, খাওয়ানো হলো। এবার আবু তালেব দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, আমার আরবের ভাইয়েরা, এটা আমার বড় সৌভাগ্যের বিষয়। আমার ভাতিজা বড় গরিব অসহায় মানুষ, বিয়ে করার মতো কোনো নারী মদিনা মক্কার জমিনে নাই। খাদিজার মতো এত প্রভাবশালী নারী যে মুহাম্মদকে বিয়ে করেছে, এটা আমি বিশ্বাস করি। সে অনুগ্রহ করেছে বটে, তবে খাদিজার কপালটা ভবিষ্যতে খুলে যাবে, কারণ এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হচ্ছে এক অসাধারণ মানুষ, ঠিক না? তার কপাল খুলে যাবে। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। এখন বিয়ের পরে শুরু হলো মূল সমস্যা, এবং আমার ওয়াজের মূল ক্যাটাগরি আমি এখন থেকে শুরু করছি। কমপক্ষে 20 মিনিট আমি আপনাদের কাছে সময় চাই। আপনারা দিবেন তো আমাকে ইনশাআল্লাহ? আচ্ছা, তারও বেশি দিবা? আচ্ছা, খুব খুশি হলাম। তো আচ্ছা, আমি দিব, আমি আছি। একদিন আসছি আজকে, আপনারা আমার না, আমি হচ্ছি আপনাদের, ঠিক না? আমি সময় দিব, কোনো সমস্যা নাই। তো দেখেন, আমি বলেছিলাম খাদিজার কয় স্বামী মারা গিয়েছিল? আপনার বামের লোকের কথা বলেন না, বলেন না কয় স্বামী? তো অনেক অনেক ধনী ধনী যুবক বিবাহের প্রস্তাব দিয়েছিল। খাদিজা সবগুলোকে রিজেক্ট, হবে না, তোমার কোনো ভ্যালিউ নাই আমার কাছে। তো যখন মুহাম্মদকে বিয়ে করেছে, আরবে একটা হট্টগোল শুরু হয়ে গেছে। আরে এত ধনী ধনী যুবককে বাদ দিয়ে কারে বিয়ে করলো? মারামারি আছে না নাই? আরবের কাফেররা এটা সিদ্ধান্ত নিল যে খাদিজার সঙ্গে আমরা আজ থেকে সম্পর্ক শেষ করে দিলাম, কোনো সম্পর্ক আর থাকবে না। খাদিজা এটা আজ করতে পারলো যে মদিনার মক্কার অবস্থা বেশি এটা ভালো না, তাই তিনি মিটিং ডাকলেন সবাইকে। মক্কা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এডুকেশন মিনিস্টার সব আসছে সবার ভেতরে, সব বড় লোকরা বসে আছে। এবার খাদিজা দাঁড়িয়ে গিয়েছে, পাশে আছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে, আমার চোখে চোখ রাখেন। বলছে, মক্কার ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে আমি এক এমন যুবককে বিয়ে করেছি যার ব্যাংক ব্যালেন্স জিরো, যার ব্যাংক ব্যালেন্স জিরো। সে অসহায় একজন যুবক। এটা আমি করে ফেলেছি ভুল করে, এটাকে আপনার সমাধান চান? সবাই বলো অবশ্যই আমরা সমাধান চাই। বলছে আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করতে চাই। দেখেন পয়েন্ট কাকে বলে, চালাক কাকে বলে, বুদ্ধিমত্তার পরিচয় কাকে বলে? আচ্ছা বলেন তো, আমার স্বামীর ত্রুটি কোথায়? বলছে তোমার স্বামীর একটাই ত্রুটি, সে গরিব মানুষ। বলছে তার মানে আপনারা সবাই একমত যে মুহাম্মদের মতো বিশ্বস্ত ব্যক্তি মক্কাতে আর কেউ নেই? বলছে ইয়েস, আমরা একমত। বলছে মুহাম্মদের মতো চরিত্রবান যুবক কেউ নাই? বলছে একমত। ওর মতো যুবক কেউ নাই। সমস্যা কোথায়? অন প্রবলেম, এন্ড হি ইজ দ্য পোর ম্যান, গরিব, আর কোনো সমস্যা নাই। এবার খাদিজা বলছে ঠিক আছে, এটাই সমস্যা, এটাই সমস্যা। আমি ঘোষণা করছি আজ থেকে আমি খাদিজার যত সম্পত্তি আছে দেশে বিদেশে, জমি জামা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা,
আমি খাদিজা, আমি স্ত্রী হয়ে ঘোষণা করছি, আজ থেকে আমার সব সম্পত্তির মালিক আমার স্বামী হয়ে গেল। এবার কি বলবা বলো, এবার কি বলবা বলো? মক্কার সব কাফেরদের মাথা নিচু হয়ে গেল, সব ফিরে গেল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যক্তিত্ব! আজকালকার যুবকরা মেয়েকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে না, মেয়ের টাকাকে ভালোবাসে, মেয়ের বাপের টাকাকে ভালোবাসে। ইভেন এই যে তোমরা দেখো না, মাঝে মাঝে কিছু কিছু মেয়ে দেখবা টাকলা মুরব্বীকে বিয়ে করে ভ্লগ করে বেড়ায়, আছে না, আছে না, আছে না? অনেকে বলে বাহ ট্রু লাভ, ট্রু লাভ। বাবার এগুলো ট্রু লাভ না, ওটা মানি লাভ, মানি লাভ, মানি লাভ, এগুলো আর কিচ্ছু না। তো এগুলো হচ্ছে টাকার খেলা। কিন্তু নবীজির চরিত্র দেখেন, সবাই বিদায় হয়ে গিয়েছে, নবীজি বলছেন খাদিজা তুমি এটা কি করলা? তোমার সব সম্পত্তি আমাকে দিয়ে দিলা। এটা আমি গ্রহণ করলাম না, এই জন্য কারণ আমি তোমার সম্পত্তিকে নয়, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়া। বিশ্বস্ততা কাকে বলে? তো বলছে মুহাম্মদ, হে আমার স্বামী, আপনি সব রেখে দেন, আমি চাই আপনার গোলাম হয়ে, দাসী হয়ে থাকবে। আর আজকালকার মেয়েরা বাপের টাকা যদি একটু বেশি হয় আর শ্বশুর বাড়ি থেকে একটা ফিরিজও দেওয়া হয়, মাইয়ার ভাবে স্বামী আর বাসেই না। হ্যাঁ, তোর হুন্ডা আমার বাপ দিয়েছে, তোর বাড়ি ফ্রিজ আমার বাপ দিয়েছে, তোর বাড়ির ফার্নিচার আমার বাপ দিয়েছে। খোটা এরকম বাংলাদেশে আস না? নাই যুবক ভাইরা বলো বল। মনে রাখবা, একটা কথা বলি, রাগ করবেন নাকি আপনারা? দুই ধরনের মেয়ে কখনো সুখী হতে পারে না। এক, যেই মেয়ে এক পুরুষে আসক্ত হতে পারে না, সেই মেয়ে পৃথিবীর কোথাও সুখ আর শান্তি খুঁজে পায় না। যাদের কয়েকটা লাগে না, কয়েকটা লাগে, এরা চরিত্রহীন নারী ছাড়া কিচ্ছু হতে পারে না। এক ধরনের নারী, দুই ধরনের নারী, বা বলেছিলাম দুই ধরনের নারী। এক হচ্ছে এরা, দুই হচ্ছে সেই নারী যেই নারী স্বামীকে কথায় কথায় খোঁটা মারে, এই স্বামীর কাছেও সুখ পায় না, অন্য কোনো পুরুষের কাছে সুখ পায় না। মেয়েদেরকে বলছি, কথায় কথায় আলহামদুলিল্লাহ বলার দরকারটা আছে না রায়? এটা খালি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে। সব সম্পত্তির মালিক স্বামীকে বানায় দিয়েছে। হঠাৎ করে অবাক করা হাদিস বলছি, ভালো করে শুনবেন। মক্কার জমিনে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খাওয়ার মতো ভাত নাই, ডাল নাই, কিচ্ছু নাই। পুরো আরবের মক্কার জমিনটা ধুধুময় হয়ে গেল, কিচ্ছু নাই, বড় লোকরাও গরিব হয়ে গেল। খাদিজার মন এত বড় ছিল, তার ধন সম্পত্তি, টাকা পয়সা, সে সব কিছু মানুষের জন্য দান করে দিল। সুবহানাল্লাহ পড়া। এমন একটা অবস্থা হয়ে গেল যে বাসার ভেতরে আর কিচ্ছু নাই। খাদিজা আসছে, একজন গরিব বাসায় আসছে, খাদিজার বাসায়। আমার আম্মা জানরা মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এসে বলছে, খাদিজা 3 দিন যাবত কিচ্ছু খাই না, কি আছে আমাকে একটু দান করো। তো খাদিজা ভাবছে বাসায় মাত্র 3টা রুটি আছে, যদি আমি দান করে দিই, খাওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। তো ভাবতেছে এই কথা, যে আল্লাহর জন্য দেয় তার আল্লাহ নিজেই তো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না? 3টা রুটি তাকে দান করে দিল, 3টা রুটি দান করে দিয়েছে। এবার পুরো বাসাটাই ফাঁকা। এবার আরো কয়েকজন গরিব আসছে, এসে বলছে, খাদিজা দুর্ভিক্ষ চলছে, খাবার মতো কিচ্ছু নাই, তোমার কাছে কি আছে দেওয়ার মতো? তো খাদিজা ভাবছে, আমার কাছে তো কিচ্ছু নাই, ব্যবসা নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, শুধুমাত্র আছে বিছানার চাদর আর বালিশের কভার, কিচ্ছু নয়। খাদিজার মন এত বড় ছিল, স্বামীর একটা মাত্র চাদর ছিল বাড়িতে অবশিষ্ট সম্বল। মানুষকে সাহায্য করবার জন্য শেষ চাদরটাও তিনি বিক্রি করে ফেললেন। কাকে বলে দান, কাকে বলে মন? তো চাদরটা বিক্রি করার পরে খাদিজা চুপচাপ, এদিকে তাকান, চুপচাপ বসে আছে বাসা। যে মানুষটা সবচাইতে বড় লোক, সবচাইতে ধনী আছে, টাকা নাই, পয়সা নাই, ইভেন বালিশের চাদরটা পর্যন্ত নাই, বসে আছে অসহায় হয়ে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন। খাদিজা, তোমার চেহারার হাসি কোথায়? চাঁদের মতো চেহারা, সে চেহারা আজকে মলিন হয়ে গিয়েছে। বলছে, স্বামী হে, আমি তো একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? কি অন্যায় করেছো? বলছে, আমি তো আপনার শেষ চাদরটাও আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। একটু আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন, আরো আস্তে পড়লেন। শেষ সম্বলটা বিলীন করে দিয়েছে। তো অন্য স্বামী হলে কি করতে? নিজে বেঁচে বাপের নাম। তুই আগে মরলি কেন? তুই আগে কেন দান করলি? এটা আমার অনুমতি কেন নিস নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলেন, আরে খাদিজা, তুমি যা করেছো তুমি ভালোর জন্যই করেছো। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, ভালোবাসা হচ্ছে এইটা। যখন তোমার শূন্য হাত, তখনও তোমার হাত আমি আগলে ধরবো, আর যখন তুমি বড় লোক তখনও তোমার পাশে আমি ভালোবেসে থেকে যাবো। কেনা বলা? কিছু কিছু লোক আছে দেখবেন, টাকা থাকলে ভালোবাসে, আর যেই টাকা নাই তখন আর ভালোবাসা থাকে না। এরকম স্বার্থপর লোক আছে না? নাই। এরাই হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদর ঘা। এর জন্য যে ভালোবাসে সে শূন্য অবস্থাতেও ভালোবাসে, টাকা থাকলেও ভালোবাসে। আর যে বেঈমান, সে টাকা থাকলে ভালোবাসে আর টাকা না থাকলে ভালোবাসতে চায় না। তো নবীজি সবসময় তাকে ভালোবেসেছেন। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। খাদিজার একজন মেয়ে হয়েছিল, তার নাম কি ছিল? ফাতেমা। নাম কি ছিল? দেখছেন, ওয়াজ না শুনলে কি হয়। খাদিজার মেয়ের নাম কি তাও আমরা জানি না। বলেন, নাম কি ছিল? এদিক থেকে শুনি নাই, আপনারা বলেন কি নাম ছিল? আরো জোরে, নাম কি ছিল? সাধারণ নারী না অসাধারণ নারী? জান্নাতে সমস্ত নারীদের লিডার, সমস্ত নারীদের সর্দারিনী হবে একজন মেয়ে। নাম কি? আরো জোরে, নাম কি? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মায়ের কথা শুনলেন, মেয়ের কথা শুনলেন। মেয়ের একটু কথা শুনেন। মাঝে মাঝে আমাদের পরিবারে অভাব আছে না? নাই। মাঝে মাঝে গোস্তও খাই, মাঝে মাঝে ডালও খাইতে পারি না। এরকম মাঝে মাঝে হয় না? হয় না? হয় না? হাদিস শোনেন। আচ্ছা, ফাতেমার একজন স্বামী ছিল, নাম ছিল কি? আলী। নাম কি ছিল? বলেন 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 বলেন। নাম ছিল আলী। মাতার নাম খাদিজা, মেয়ের নাম হচ্ছে ফাতেমা, স্বামীর নাম আলী। হঠাৎ একদিন পরিবারে এত অভাব, 3 দিন যাবৎ বাসায় কোনো খাবার নেই। হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন, আমি শেষের দিকে চলে আসছি। কোনো খাবার নেই। আলী এতটা অসহায় হয়ে গেল, ফাতেমা যাও, বাবার কাছে যাও, গিয়ে একটু চাল ডাল চেয়ে নিয়ে আসো। ফাতেমা সোজা বাবার দরবার আসেন, আব্বাজান খাবার দাবার তো কিচ্ছু নাই, কি আছে আপনার কাছে, দান করে আমাদেরকে। তো বলছে, হ্যাঁ আমার মেয়ে, 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তুমি কোনটা গ্রহণ করবা? তো বলছে, আব্বাজান 5টা বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দেন, তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ পড়লেন না? আমার সঙ্গে সবাই পড়েন, পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন। হয় নাই, জোরে, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার একটু জোরে সরে, খুব সহজ দোয়া, জোরে পড়বেন সবাই, পড়েন, ইয়া আরহামার রাহিমিন। যদি কোনো মানুষ এই 5টা দোয়া সর্বাবস্থায় পাঠ করে, জিকিরের মতো পাঠ করে, নবীজি বলেছেন তার জীবনে, তার পরিবারে কোনোদিন আর কোনো অভাব থাকবে না। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। তো খাদিজা, ফাতেমা ফিরে আসছে, আলী গেটের কাছে দাঁড়ায় আছে। খাদিজা, ফাতেমা তোমার হাতে খাবার কোথায়? বলছে, আমি আজকে অনেক বড় কিছু নিয়ে ফিরে আসছি। কি নিয়ে আসছো? যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। বলছে, হে আলী, আজ আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা যেন আমার হাতে আখিরাত দিয়ে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো। ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? এবার আলী নিজে আসছে, নবীজি অভাবে আছি, কিছু খাবার দেন, কিছু সম্পদ দান করেন আমাদের জন্য কিছুদিনের জন্য। নবীজি আবার পরীক্ষা শুরু করেন, আলী 5000 বকরি আছে, 5টা দোয়া আছে,
আমরা হইলে বলতাম আগে বকরি দেন, দোয়া পরে দেখা যাবে। তো আলী বলছে না না, 5,000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখালে আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়লেন না? এজন্য পরিবারে অভাব আসতে পারে, দুঃখ আসতে পারে, আমরা হতাশ হব না, নিরাশ হব না, ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অনেক মেয়ে আছে দেখবেন স্বামীরে কয়, তুমি আমার জীবনে কি দিলা, তোমার এই বিয়ে করে আমার কপালটাই পুড়ে গিয়েছে। এরকম মেয়ে মনে হয় নাই সাতক্ষীরাতে? আরে নাই নাই, সত্যি আছে নাকি ভাই? কিছু কিছু মেয়ের স্বভাব এরকম, জানেন, সারা জীবন আপনি দিবেন, যে সামান্য একটু কমতি হয় আপনাকে মাটির নিচে পুঁতে ফেলবে একেবারে। এরকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই? এরকম হবে না। স্বামী যা খাওয়ায়, যা পড়ায়, পড়বেন আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু মেয়ে আছে বলে যে অমুকের স্বামী কত বড় লোক, অমুকের স্বামী তার শাশুড়িকে কত কিছু দেয়, তুমি আমারে কি দিলা? এই তুলনা আমাদের বাংলাদেশে আছে না নাই? আপনাদের মানে কমন পড়ছে, সবাই হাসতেছেন, বুঝলাম না। আচ্ছা, এরকম মেয়ে আছে, আল্লাহ সেই মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আর একটা বিষয় শেখাই, এটা আমার লাস্ট কথা, যেহেতু অনেক রোদ, প্রচন্ড রোদের মধ্যে থাকা মুশকিল, শেষ হাদিস বলছি, আমরা তাকবীর দিই সবাই আগে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খাদিজার একমাত্র মেয়ে, স্বামীর কাছে কিছু চাইতেন না, কিচ্ছু চাইতেন না, টাকা পয়সা খাবার দাবার কিচ্ছু চাইতেন না। হঠাৎ করে একদিন বলেন, স্বামী আপনি ছোট্ট একটা কাজ করবেন, বাজার থেকে আসার সময় একটা আনার নিয়ে আসবেন, ডালিম নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? ডালিম। তো ডালিম যখন নিয়ে আসছে, নিয়ে আসার সময় একজন যুবকের সঙ্গে দেখা। যুবক বলছে, আলী প্রচন্ড অভাবে আছি, আমাকে কিছু দান করো। আলী ওই একটা আনার ছিল, একটাই দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? পুরো খালি হাতে বাসায় ফিরে আসছে। আসার পরে ফাতেমা বলছে, আলী তোমার হাত ফাঁকা কেন? বলছে আলী বলছে, ফাতেমা বলছে বলতে হবে না, দাঁড়াও দাঁড়াও, বলতে হবে না, আমি বুঝে গিয়েছি তুমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়ে। হঠাৎ করে একজন সাহাবী দরজায় এসে নক করেছে, কে আছে বাসার ভেতরে? গেট খোলা হয়েছে, দেখছে একজন সাহাবী দাঁড়ায় আছে, সালমান ফার্সি তার নাম, তার হাতে 9টা আনার আছে। কয়টা আনার? শুনি নাই, আরো জোরে। আলী বলছে, ভাই কি করতে আসছেন? বলছে এই 9টা আনার নবীজি তোমাকে হাদিয়া হিসেবে এখন পাঠিয়ে দিয়েছে। তো আলী বলছে, না না, এটা আমার নয়, এটা আমার জন্য হতে পারে না, তুমি নিয়ে যাও। বলছে কেন? বলছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় একটা দান করে আল্লাহ তাকে 10টা দান করে, আমি একটা দিয়েছি, আমি 9টা নয়, আমি 10টা পাবো। সালমান বলছে, আরে পাগল, 9টা কেন, নবীজি 10টাই দিয়েছে, আমি তোমাকে পরীক্ষা করছিলাম শুধুমাত্র। সুবহানাল্লাহ পড়। আর একটা কোলের ভেতরে লুকানো ছিল, চাদরের ভেতরে, ওইটা বের করেছে, 10টা আনার আলীর হাতে দান করেছে। মানে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আপনার সম্পত্তি কমবে না, আপনাকে বাড়ায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য শিক্ষা নেন, যত অভাব আসুক না কেন সংসারের মাঝে স্বামীর নাশুকরি করা যাবে না, খোঁড়া দেওয়া যাবে না, ভরসা করতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা শিক্ষাটা পেলাম, সেটা হচ্ছে চরিত্রবান নারী কখনো টাকার পাগল হয় না, চরিত্রবান নারী পাগল হয় মুত্তাকি এবং পরহেজগার যুবকের জন্য। 1 নাম্বার শিক্ষা বলেছিলাম, চরিত্রবান নারী গাঁজাখোর নয়, প্রকৃতপক্ষের মুত্তাকি যুবককে পছন্দ করবে। ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? তোমরা কই যাও, ওই চুপ করে বসো। 1 নাম্বার। 2 নাম্বার শিক্ষা হচ্ছে, এদিকে তাকান যুবক ভাইয়েরা, 2 নাম্বার শিক্ষা হচ্ছে, বয়সের বড় যেই মেয়ে, মাঝে মাঝে সিনিয়র আপু বাংলাদেশে আছে না, সিনিয়র আপু, মনে রাখবা বিয়ের ক্ষেত্রে বয়স বেশি হওয়ার ইটস নট আ বিগ ডিল। তুমি যদি নিজের বয়সের চাইতে একটু বড় মেয়েকে বিয়ে করো, একটা লাভ এইটা পাবা যে সে তোমাকে বুঝবে ভালো। ঠিক আছে না? ঠিক আছে না কথাটা? সে তোমাকে বুঝবে ভালো। এজন্য অনেক মেয়ে দেখবেন বলে যে তুই তো আমার জুনিয়র। কিসের জুনিয়র? কিসের জুনিয়র মিয়া? হ্যাঁ, নবী যদি খাদিজাকে 15 বছর ডিফারেন্সে বিয়ে করতে পারে, আমি তোমার কেন বিয়ে করতে পারবো না? কথা ঠিক না? এজন্য নিজের বয়সের মেয়েকে বিয়ে করা এটা নাজায়েজ কিছু নয়,
এটা হচ্ছে সুন্নতের কাতারে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। 2 3 নাম্বার কথা হচ্ছে ডিভোর্সি মেয়ে কিংবা বিধবা নারী। বলেন কয়টা বললাম? এই যুবক কথা বলো, কয়টা? ডিভোর্সি কিংবা বিধবা, এদেরকে বিয়ে করলে আল্লাহ খুশি হয়। পেছনে বেড়া সুবহানাল্লাহ পড়ছেন না আপনার? সুবহানাল্লাহ পড়ে আল্লাহ খুশি হয়। আমরা মনে করি যে বিধবা নারী মনে হয় খারাপ হয়, আমরা মনে করি প্রত্যেকটা ডিভোর্সই মনে হয় খারাপ হয়। না, অনেক মেয়ের ডিভোর্স হয় তার জন্য নয়, তার স্বামী মদখোর, এই জন্য ডিভোর্স হয়ে যায়। এজন্য ডিভোর্সি মেয়ে সবসময় খারাপ হয় না। এজন্য যদি সুযোগ থাকে জীবনে, ক্যারিয়ারে, ডিভোর্সি কিংবা বিধবা মেয়েকে বিয়ে করবা, কোনো প্রকার মানুষের কথা শোনা যাবে না, শুধুমাত্র সন্তুষ্টি অর্জন করবো একজনের জন্য, তিনি কে? 4 নাম্বার শিক্ষা, এটা মেয়েদের জন্য, সেটা হচ্ছে মায়েদেরকে বলবো, মায়েরা জীবনে যে পুরুষ পেয়েছেন তাকে নিয়ে খুশি হন। আর এক পুরুষের দিকে তাকালে আপনার চোখ নষ্ট হয়ে যাবে। অনেক মেয়ে স্বামীকেও দেখে, আর আজকাল তো বেশি ইমো 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 আছে না, একটা ইমো, যার স্বামী বিদেশ তার জীবনটাই ইমো। কথা আপনারা এত আস্তে ঠিক বললেন কেন প্রিয় ভাই? কথা জোরে বলতে হবে তো, ঠিক কিনা? মাঝে মাঝে আমার ফোনে মেসেজ দেয়, কি লেখে যে আসুন ইমোতে আমরা ভিডিওতে কথা বলি। এটা কি রে? এটা অনেককে দেয়। তো এই যে ফেতনা, কিছু কিছু মেয়ে আছে দেখবেন, ওই যেই যুবকগুলো দেখতে সুন্দর, একটু স্মার্ট, দেখতে সুদর্শন, স্বামীকে বাদ দিয়ে পুরুষের সঙ্গে পরকীয়া শুরু করে দেয়। এরকম মেয়ে আছে না নাই? মনে রাখবেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, যেই মেয়ে তার স্বামীতে আসক্ত হতে পারে না, সে কোথাও সুখ খুঁজে পায় না। আল্লাহ মেয়েদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। সর্বশেষ কথা, পরিবারে কখনো স্বচ্ছতা থাকবে, কখনো অভাব থাকবে, কখনো 1 লাখ টাকা থাকবে, কখনো 1 টাকাও থাকবে না। দুটো পরিস্থিতি আপনাকে সামলাতে হবে। যখন আছে তখনও শুকরিয়া আলহামদুলিল্লাহ, যখন নাই তখনও শুকরিয়া আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আমি এই যে 5টা শিক্ষা বললাম, আল্লাহ সবাইকে এই 5টা শিক্ষা মেনে জীবনটাকে সামনে আগাবার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আল্লাহ মেয়েদেরকে পরকীয়ার থেকে হেফাজত করুক, পড়া আমিন। আল্লাহ যুবকদের সবাইকে খাদিজার মতো চরিত্রবান নারী দান করুক, সকলেই পড়া আমিন।